চিকেন ফ্রাই সবাই করে, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদে করি। সেটা হচ্ছে দেখাবো। এখানে যত মশলা আছে সব মশলা আমি দিয়ে দিই এক এক করে। আদা, রসুন, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, মশলা যা লাগবে আমরা তো সেটা জানি। সব মশলা একসাথে করে এগুলো মেখে আমি একটু হালকা সিদ্ধ করে নিই। কারণ ফার্মের মুরগি, তো বাচ্চারা তো চিকেন খেতে চায়, চিকেন ফ্রাই খেতে চায়। সেজন্য আমি কি করি, চিকেন ফ্রাইটা করার আগে একটু হালকা সিদ্ধ করে নিই। এখানে চয়া সস দিবেন, পারলে একটু ভিনেগার দিবেন। তো এগুলো সব একসাথে মিশে এটা সসটা দিচ্ছি। চয়া সস, ভিনেগার, যা মশলা না সব নিয়ে একটু হালকা করে জাস্ট আপনার হাতে ধোয়া পানিটা দিয়ে সিদ্ধ করবেন। আপনি দেওয়ার পরে হাত ধোয়ার যে পানিটা, অল্প পানিটা দিয়ে সিদ্ধ করে দেন ওটাকে আপনি সুন্দর করে একে চিকেন ফ্রাইটা করে দেখবেন যে অনেক টেস্টি হয়, অনেক ভালো হয়, অনেক মজা হয়। কাঁচা কাঁচা ভাবটা অনেক সময় থাকে না, অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাইয়ের ভিতরে অনেক একটু ইয়া থাকে। এগুলো বেসনের মধ্যে ডুবাই দেবো, আমি ডিপে রেখে দেবো। ডিপে রাখার পরে একটু বরফ হবে, এরপরে যখন মন চায় বাচ্চারা তখন বের করে আমার বাচ্চারা নিজেরা ভেজে খেয়ে ফেলে। শুধু আমি রেডি করে রাখলেই হয়। এখন আমাকে ভেজে দিয়ে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, সবগুলো নিজেরা ভেজে খেয়ে ফেলে, কিন্তু রেডি করে রাখলে হয়ে যায় ফ্রিজে। তো দেখা যায় ফার্মে মুরগির মধ্যে অনেক সময় রক্ত থাকে, সিদ্ধ করলে এই জিনিসটা থাকে না, এই জন্য ফ্রেশ হয়ে যায় ভালো। একটু হালকা সিদ্ধ করে নিলে আমি মনে করি ভালো। এই জন্য আমার পদ্ধতিটা আমি করলাম। অনেকে তো সবাই ডাইরেক্ট কাঁচা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেয়। তো এখন ভালো লাগলে করে দেখবেন আপনারা, আমার রেসিপিটা আপনারা একবার করে ট্রাই করবেন।